বন্ধুরা আজকে সারাদিন ধরে বৃষ্টি চলতেছে কন্টিনিউ, মানে বন্ধ নেই আর কি। তো যে কারণে দোকান টোকানগুলো হয়েছে না, তো ভাবলাম যে নতুন তো কন্টেন্ট হইতেছে না ক্রিয়েট, তো সেই কারণে ভাবলাম একটু বাজারে যাই। চলো ওখানে বাজারে যাবো, বাজারে গিয়া দেখি পর্ক একটু আনাম, তো পর্ক আইনা রান্না বান্না করাম আর কি। তো দেখে থাকো ভিডিও। কাটো, আরে বা কাট তুই, তোরা দে আমরা বলা দেশ। তো বন্ধুরা আজকে আমরা নিয়ে এলাম নতুন একটা ভিডিও, যেটার ভিতরে তোমার আজকে তোমার রান্ধব মাংস। আর এই যে মরিচ দেখতেছো, এই আনছে আমরা তোমার নির্মল ঘোষের ক্ষেত্রের থেকে, সরি নির্মল কাহার ক্ষেত্র থেকে। আর এই লেবুটি আনছে নির্মল কাহার থেকে, ওই ঘটনা হয়েছে আবার গরম লেবু নাই, মরিচ নাই, তো আনলাম আর কি। তো চলো দেখতে দাও। তাইলে আমরা কাটাকাটি মোটামুটি সব কমপ্লিট। এখন তোমার যে মিক্সার করতে হবে, কিন্তু মিক্সার কারেন্ট নাই, আর মিক্সার করে এত মজা লাগে না। আমি রানলে বেশিরভাগ বাইকটাই রান দিই। তো শুরু করা যাক। তো শুরু করা যাক প্রথমে কাঁচা দিয়ে। আনছিলাম তোমার আমার কার ঘের থেকে, প্রথম করলাম। তো বাটাবাটি শেষ, তখন আমরা দিলাম প্রথমে আমরা মরিচ। মরিচ তো কাঁচা বেশি বাটা লাগে না, নর্মালি বাটতে যাবে। তারপরে আদা, তারপরে তোমার রসুন দিয়ে দিলাম। তারপর মেইন হচ্ছে তোমার এটার ভিতরে এই যে লেবু, লেবু হচ্ছে আসল। তো এটা লেবু দিয়েছে স্পেশালিটি, লেবু। লেবু না দিলে তোমার এটা জমতো না। অর্ধেকটা লেবু তোমার মোটামুটি চিপা দিলে বা সবচেয়ে বেস্ট রেসিপি। কিন্তু তেল ছাড়া কিন্তু নো তেল এডেড। তো আমরা তো তেল ছাড়া রান্নাম, তো সেই কারণে এটা থেকে তেল নেবে চলে নেবা কিছু, পুরোপুরি নীল তেল ছাড়া কতটা। এরকম তেল যত আছে তোমার সব লই নেবা, লইয়া এদিকে রেখে দিবা। প্লাস তোমার আলু আছে, আলু রেখে দেবে একসাথে, একসাথে তেলাইবা। আর রসুন তোমার কেটে রাখছিলাম চারটা, এটি চাইলে দিতে পারো, না চাইলে সমস্যা নাই, কোনো ব্যাপার না। তারপর তোমার হলুদটা তোমার একটু দেখা দিবা, বেশি কম বেশি দিলে তিতা লাগবে, কমাই দিতে চেষ্টা করবা যদি দেওয়া যায় আর কি। তারপরে তোমার জিরা, মাংস হচ্ছে তোমার এখানে 900 গ্রামের কাছাকাছি। তো জিরা মোটামুটি তোমার 4 চামচের মতো দিয়ে দিবা। 4 চামচ বলতে 4 চামচ দিয়ে দিবা। আমরা এটি ঘরের ভিতরে কোনাই না, একদম অর্গ্যানিক, এলিয়া একটু বেশি দিলেও সমস্যা নেই, বন্ধ করতো না, কারণ হচ্ছে লেবু দেওয়া না আছে, একদম হেলদি, কিন্তু এটা খুব হেলদি। তো তারপরে তোমার আছে আমরা কিছু দিতে হবে তোমার গুঁড়ামরিচটা কই খুঁজে দেবো গুঁড়ামরিচ, কারণ গুঁড়ামরিচ না দিলে একটু লাল না হলে তোমার দেখতে সুন্দর লাগে না, মাংস তোমার দেখতে একটু কালারফুল না হলে জিনিসটা। গুঁড়ামরিচ একটু দেবো বাড়াই দিবা, যাতে কালারটা একদম ইয়ে আসে, চড়া। তো আমরা ঘরের ভিতরে আস্তা বেশি কোটাই না থাকে, কিন্তু আজকে নাই, যে কারণে এটা দেওয়া লাগতেছে। বৃষ্টির দিন তো সমস্যা গেল এটা। প্লাস তোমার একটু দিয়ে দিবা লংটা দিবা তোমার জাস্ট, এত লং না, আরও কম, মনে করো এই কয়েকটা, জাস্ট ফ্লেভার লেগে আর কি, অথেন্টিক ফ্লেভার গেল। তো লবণটা হয়ে গেছে। লবণটা যাতার ইচ্ছা অনুসারে, স্বাদ অনুসারে আর কি, আবার বেশি দিলে কটা দেবো, কটা দিলে খাই তো নাকি। লবণ মোটামুটি দিয়ে লাগবা 3-4 চামচ, 9 চামচের সাথে, যদি লাগে পরে আবার টেস্ট করে দিবা, সমস্যা নেই। তো ওখানে আমরা এটা ভালো করে মিক্স করুন। মিক্সটা না করলে এটা তোমার টেস্ট আসবে না। এই যে মিক্স শুরু করবা, তো মিক্সিং প্রক্রিয়া শুরু। মিক্সিংটা অবশ্যই করতে হবে ভালো করে, একদম ফাইন করে মিক্সিং করতে হবে। কারণ এটা আসলে হচ্ছে মিক্সিং, যে লেবুর রসটা আছে এটাতে প্রত্যেকটাতে ভালো করে ঢুকবো,
তারপরে তোমার এটা একদম জুসি জুসি ফ্লেভারের সাথেই মাংস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো মোটামুটি মিক্সিং কমপ্লিট। কাটো প্লেট করো। ওখানে মেরিনেট রয়েছে, গ্যাস শুরু করতেছি। তো আধা ঘন্টা কমপ্লিট। তো আমরা তো ওয়েল চিকেন দাও, এই যে মেরিনেট কমপ্লিট। ঠিক আছে, অনেক দিলে আমরা তেলা দিয়ে যে তেলটা রাখছিলাম প্রথমে দিলাম। এই তেলটা দিয়ে প্রথমে ইয়ে করছিল। তো দেখো ওখানে মোটামুটি তেল উঠে গেছে। এগুলোকে আমরা কোন দিয়ে দেবো তোমার 4টা শুকনো মরিচ, না দিলে তোমার ফ্লেভারটা এখনো। ঠিক আছে, করতে পারে একটু ঘুরে দেখতো। লগে তেজপাতা। মাংস করতে সবচেয়ে বেশ সম্বর হয়েছে তোমার মেন, কারণ সম্বার তুমি ভালো করে না করলে মাংস বেশ পিকো না। তো এখন জন্য আমরা পেঁয়াজ কুচি করে না, পেঁয়াজ বাদ দেবো আর কি। তো মোটামুটি পেঁয়াজ দিয়ে ভালো হয়েছে। পেঁয়াজ কম হয়েছে কারণ হচ্ছে পেঁয়াজ বেশি দিলে মিষ্টি লাগে, কারণ এক্সট্রা পেঁয়াজ হচ্ছে আরও ওই যে পেঁয়াজ দিয়ে পরে আবার দেওয়া হইব। তো যেই কারণে পেঁয়াজ একটু কম দেওয়া হয়েছে আর কি। তো মোটামুটি পেঁয়াজ রেডি। আর সেটা নিয়ে জামাছিলাম তোমরা যদি মনে করো এক্সট্রা তেল দিতেও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এক্সট্রা তেল দিলে তোমার মাংস তো তোমার পরশের মাংস তো শিওর। তো যে কারণে একদম তোমার পরে তেলে খাওয়ান যায় না, সমস্যা দেওয়া যায়। আমরা এখন মাংস দিতেছি। তো মাংস রান্নার মেন ইস্যু তোমার কম বাদ দিয়েছিল নাড়াটা আর কি। যদি ভালো করে নাড়াবো তাহলে মাংস কিন্তু পড়ে যাবে, প্লাস ঠিক মতো হতো না, দিলেও লেগে হতো না। তো যে কারণে একটু পারফেক্টভাবে লাগতে হবে এরকম। মোটামুটি ওখানে হয়ে গেছে না। তো গুঁড়া দিয়ে গুঁড়া দিলে সবথেকে বেস্ট তোমার গুঁড়া দিলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো আমরা ওখানে একটা গুঁড়া দেবো মোটামুটি 5-6 মিনিট লেগে। ঠিক আছে, ওকে। তো আমরা ঢাকনাতে রাখছি, ঢাকনাগুলা একটু নাড়া দিতে দেবো, নাড়া দিলে আবার চারকোল ফ্লেভার আইব, চারকোল ফ্লেভার হলে ভালো লাগবে। তারপরে একটু লেমন জেস্ট দেবো, কারণ লেমন যেমন না ওটা আইব। তো আমরা ওখানে যে একটু লেমন জেস্ট ফ্লেভারিং, লেমন জেস্ট মানে লেমনের যে পিছনের ওরা উপরে টুকরোটা আছে। ও খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে। কালারটা দেখছি কিন্তু কালার। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গা। ওখানে যে পেঁয়াজ দিয়ে দিব, কারণ পেঁয়াজ না দিলে তোমার ওই অথেন্টিক যে ফ্লেভারটা আছে দেশি এই ফ্লেভারটা একদম। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো মোটামুটি হয়ে গেছে না। ওখানে একটু এটা তোমার একটু সিদ্ধ অনলাইনে, কারণ তোমার মাংস একটু সিদ্ধ না হলে আবার সমস্ত তোমার একটু তোমার টেরা থাকে। ওকে, এই যে একটু বেশি জল দিবা না, আবার জাস্ট সিদ্ধ হয়ে যাতে মোটামুটি তোমার জল আমরা দিয়ে নিলাম। একটু গ্যাসের ফ্লেমটা বাড়াই দিবা, হালকা বাড়াই দিয়ে সেটা তোমার লাগা দিবা। কারণ হচ্ছে তোমার ওখানে তোমার যে জলটা আছে এটা শুকায় মোটামুটি এর থেকে মানে 3 গুণ থেকে 1 গুণে দেবো আর কি। তারপর তো ওখানে জল দিয়েছি আমরা, ওখানে সিদ্ধ হইব একদম জুস। হ্যাঁ, ওখানে মোটামুটি জল দিয়েছি। তো আবার কিছুক্ষণ পরে আমরা আবার আইতেছি। ওখানে মোটামুটি এটা তোমার হইব একদম স্লো আঁচে হইব আর কি, এরকম স্লো আঁচে হইব। একদম গ্যাসটা কমাই দিবা, তাহলে আস্তে আস্তে বসে থাকবো, সিদ্ধ হইব পারফেক্টভাবে। ঠিক আছে, আমরা তো আমরা রান্না মোটামুটি কমপ্লিট। এখন শুধু লাস্ট তোমার এই যে এই ক্রাশ করে দেবো আর কি। ক্রাশ করে দিলে মোটামুটি সেন্ট টাইপও খুব ভালো একটা সেন্ট দেবো। ঠিক আছে, তো খাওয়ানোর টেবিলে দেওয়া যাবো লাস্টে, অলমোস্ট ডান। এসে গুঁড়া মশলা এই যে এটা ক্রাশ করা হয়েছে, এখন দিয়ে দেওয়া হইব।
ভালো একটা সেন্ট বেরিয়েছে, খুব ভালো। এইভাবে রান্না তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমি খাওয়ার কিন্তু রিভিউ দেবো কেমন হয়েছে, কি আসা হয়েছে। তো আমার মাংস অলরেডি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এই যে কালারটা, তো কালারটা একদম ঝাকাস, মুখ জ্বলায় পড়বো। ঠিক আছে, আমার সমস্যা হয়েছে বাইরে বৃষ্টি চলতেছে, বৃষ্টির সাথে উইথ পর্ক কারি লেবু দিয়া এই যে আমরা খামো ওখানে টেস্ট করে, হেভি টেস্ট করে কম করে লইছি। প্রথম দেখে যেরকম লাগে একটা আলু লমু, আবার আলু নিলাম। তো আমরা খানা শুরু করতেছি বন্ধুরা, দেখতেছি কিরম হয়েছে। এটা হচ্ছে তোমার একটা তেলের পিস। তো লবণ লইলাই, ওয়াও অসাধারণ, লাইক দ্য হেভেন। বাইরে বৃষ্টি চলতেছে, সাথে আছে ভাত আর চিকেন কারি, সরি নটের চিকেন কারি, পর্ক কারি, লেবু দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা খুবই টেস্ট হয়েছে। তোমরা যদি খাও এরকম করে খাইতে পারো, যেমন পার্সোনাল একটা রেসিপি। ধন্যবাদ, আমি অনেক খাই, তোমরা দেখো।